সোনারপুর রাজপুর পৌরসভার অন্তর্গত একটি বৃহৎ গ্রাম কামরাবাদ। এই বৃহৎ গ্রামের ছোট ছোট অংশ আজ নানা নামে পরিচিত, যেমন ভৌমিক পার্ক, রেড পার্ক, সুভাষপল্লী, আহুতিতলা ইত্যাদি। বাসিন্দারা ঠিকানা বুঝতে যাতে অসুবিধা না হয় তার জন্য ছোট ছোট অংশের নামের আগে কামরাবাদ শব্দটি জুড়ে দেন। যেমন কামরাবাদ আহুতিতলা। সুদূর অতীতে সুন্দরবনের জঙ্গল কেটে এই অঞ্চলে বসতি গড়ে ওঠে সপ্তদশ শতাব্দীর জঙ্গলকাটি সভ্যতার সমসাময়িক বলে অনুমান। একসময় স্বর্গীয় উপেন্দ্রনাথ মুখার্জি তাঁর বাগান বাড়িতে সমাজের কল্যাণের জন্য যজ্ঞ আহুতির প্রচলন করেন। তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর সেই যজ্ঞাহুতির ধারাবাহিকতা বজায় রাখতে স্বর্গীয় শ্রীকান্ত নস্কর তাঁর বসতবাড়ির কাছে নিজের জমিতে এই যজ্ঞ ও আহুতি প্রদানের ব্যবস্থা করেন। এখানে চারচালাযুক্ত শিব দুর্গার মন্দির রয়েছে। এই আহুতি প্রদানের জন্য আশপাশের গ্রাম থেকে মানুষরা যোগ দিতেন, আজও যোগ দেন। শিব দুর্গার পূজা, যজ্ঞ ও আহুতি প্রদান এবং প্রসাদ বিতরণকে কেন্দ্র করে প্রতি বছর দোলযাত্রার দিন গ্রামবাসীদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়। যজ্ঞ ও আহুতি প্রদানকে কেন্দ্র করে ক্রমে এই স্থানের নাম হয়ে ওঠে আহুতিতলা। 150 বছর আগে আহুতি বাগানে উপেন্দ্রনাথ মুখার্জি মহাশয় আহুতির ব্যবস্থা করেছিলেন, যজ্ঞাহুতির ব্যবস্থা করেছিলেন। সেই অবধি যজ্ঞাহুতি চলছিল, কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার পর তার দায়িত্বভার গ্রহণ করেন শ্রী শ্রীকান্ত নস্কর মহাশয়, তার দায়িত্ব নিয়েছিলেন। তিনি যখন উপেন্দ্রনাথ মুখার্জি যখন মারা গেলেন, তখন তিনি কী করলেন, তিনি যজ্ঞাহুতিটা আহুতি অর্থাৎ কামরাবাদ তার নিজের বাসস্থানের কাছে আনলেন এবং সেখানে যজ্ঞাহুতির ব্যবস্থা করলেন। সেই অবধি যজ্ঞাহুতি চলে আসে এবং তার নাম অনুসারে যজ্ঞ হওয়ার জন্যে জায়গাটার নামকরণ করা হয়েছিল আহুতিতলা। বয়স্করা তখন দেশের শান্তির জন্য, গ্রামের শান্তি রক্ষার বজায়ের জন্যে যজ্ঞ তৈরি করে। সারা গ্রামের লোক এটার ওপর যজ্ঞ দেয় বছরে একটা দিন, দোলের দিন। এখন সেটা দোল পূর্ণিমার দিনও হতে পারে, যে কোনো, আমরা সেটা দোল পূর্ণিমার দিন একটা গণ্য করে রেখেছি, কেন ওই দিন মেলা হয়, সমস্ত লোক এখানে আহুতি দেয়, শান্তি কামনা করে, পূজা হয়। সেই থেকেই নামকরণ আহুতিতলা।